হাউ ডিড সিদ্ধা রিয়াক্ট হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য চেন? সিদ্ধাকে যখন চেন সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো তখন সে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল? এটা এমনি বইয়ে যেটা আছে সেটা বলে দিলেই হবে। হোয়েন সিদ্ধা ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য চেন হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই অ্যান্ড হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো। ওই দুটো লাইনকেই বলতে হবে। সে যে জানে না এটা বললো, এটাও কিন্তু তার রিয়াকশান। তারপরে বল, হোয়াই ডিড মিসেস শিবশঙ্কর গো ব্যাক টু দ্য কিচেন? কেন মিসেস শিবশঙ্কর কিচেনে গেল ফিরে? হ্যাঁ, গো ব্যাকটা ওটা ওয়েন্ট ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, ডিড দিয়ে প্রশ্ন করলে গোটা ওয়েন্ট হয়ে যাবে। তারপরে বল, এই প্রশ্নটা বড় কোশ্চেন আছে, সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন হবে, হোয়াই কেন। এবার তোরা এমনি এক নম্বরের বল যে কেন, হোয়াই ডিড সিদ্ধা ভ্যানিশ ইনটু দ্য নাইট? কেন রাতের অন্ধকারে সিদ্ধা অদৃশ্য হয়ে গিয়েছিল? এক লাইনে বল না। বিকজ মিসেস শিবশঙ্কর সাসপেক্টেড হিম টু হ্যাভ স্টোলেন লীলাস গোল্ড চেন। সাসপেক্ট মানে কি? সন্দেহ করা। তাহলে মিসেস শিবশঙ্কর সন্দেহ করেছিলেন যে সে লীলার সোনার চেনটা চুরি করেছে, স্টোলেন। ঠিক আছে, এবার বল, হোয়াট ডিড মিস্টার শিবশঙ্কর ডু আফটার হি কেম ব্যাক হোম? মিস্টার শিবশঙ্কর কি করলেন তিনি বাড়ি ফিরে আসার পর? মুখস্থ আছে কি? চারটে যে ভার্ব আমি বলেছিলাম যে পরপর চারটে ভার্বকে অ্যান্ড দিয়ে এখানে যুক্ত করেছে, মানে তার যে ইনকনসিডারেট মাইন্ড, তিনি যে অবিবেচক মনের একজন মানুষ, সেটা বোঝানোর জন্য। কেম হোম, গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল, ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন। কমপ্লেন্টের পরে এগেইনস্ট সিদ্ধা লিখবি, সিদ্ধার বিরুদ্ধে। এখানে বস। তারপরে বল, হোয়াই ওয়াজ মিসেস শিবশঙ্করস মাইন্ড ডিস্টার্বড? কেন মিসেস শিবশঙ্করের মন ডিস্টার্ব ছিল? একটু সরে সরে বস না, বল কেন ডিস্টার্ব ছিল? হ্যাঁ হ্যাঁ, মেড আর প্যানিকি, তাকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। হোয়াই ডিড মিসেস শিবশঙ্কর থিঙ্ক ইট টু বি গডস মার্সি? কেন মিসেস শিবশঙ্কর এটাকে ঈশ্বরের করুণা বলে ভাবল? বিকজ সিদ্ধা ডিড নট কিল লীলা ফর দ্য চেন। ওখানে হ্যাড নট দিয়ে আছে, ওটাও বলতে পারিস। আর একটা দেখবি এক নম্বরের কোশ্চেন, খুব কোশ্চেন ব্যাংকে আমি দেখেছি, খুব সহজগুলোই পরীক্ষায় আসে, তোরা প্রশ্ন উল্টে দেখবি। হুইচ স্টোরি ডিড লীলা ওয়ান্ট টু হিয়ার ফ্রম হার মাদার? এলিফ্যান্ট। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন যে যেমন করা হয়েছে লাইনটা গুছিয়ে লিখতে হবে। কি? লীলা ওয়ান্টেড টু হিয়ার ফ্রম হার মাদার দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট। ঠিক আছে, এবার বল, এমনি কাটা প্রশ্ন আছে 2 নম্বরের বা 2.5 নম্বরের। হোয়াই ওয়াজ সিদ্ধা গান অ্যাকর্ডিং টু লীলা? লীলার মত অনুযায়ী কেন সিদ্ধা পালিয়ে গেছে? ওখানে সব দেখ কোটেশনের মধ্যে আছে, ওগুলো লিখলে হবে না, তোকে গুছিয়ে বলতে হবে। অ্যাকর্ডিং টু লীলা আগে বলবি। অ্যাকর্ডিং টু লীলা সিদ্ধা ওয়াজ গান বিকজ হি ওয়াজ নট অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস। জাস্ট অ্যাজ দে ডিড, ওটা না লিখলেও হবে। তারা তো ঘরের ভেতরেই ঘুমোবে, তাই না? বাচ্চা মেয়ে তাই বলেছে যে আমরা যেমন ঘুমাই, তাহলে তাদেরকে ঘুমোতে দেওয়া হয়নি কেন? ঠিক আছে, আর না অত বলার দরকার নেই, এক লাইন লিখলেই হবে। অ্যান্ড দি আর একটা কি? না না, আর একটা চেয়ার। হি ওয়াজ নট অ্যালাউড টু সিট অন দ্য চেয়ার অ্যান্ড মেড টু সিট অন দ্য ফ্লোর অ্যান্ড সো হি ওয়াজ অ্যাংরি অ্যান্ড লেফট। সে রেগে গেছে এবং পালিয়ে গেছে। এবার আর একটা পরে এমসিকিউতে আছে, হাউ মেনি টাইমস ডিড সিদ্ধা সার্ভ ইমপ্রিজনমেন্ট? half a dozen times, 6 times.
কেন 1 ডজন সমান 12, তাই না? এবার বল, হাউ ডিড দ্য ইন্সপেক্টর আইডেন্টিফাই সিদ্ধা? সিদ্ধাকে কিভাবে শনাক্ত করতে পেরেছে? ফ্রম দ্য ডেসক্রিপশান মিস্টার শিবশঙ্কর গেভ, যে বর্ণনা দিয়েছে, ঠিক আছে? এবার পড়াটা দেখ। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, তার স্ত্রী জিজ্ঞাসা করলেন এখন সে কোথায়? সে বলতে এখানে সিদ্ধা। সিদ্ধা এখন কোথায়? দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ তার ডেরা জানে। হান্টস মানে অ্যাকচুয়ালি শেল্টার, মানে আশ্রয়। পুলিশ তার আশ্রয় জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই তুলে নেবে। পিক মানে তুলে নেওয়া, মানে ধরে ফেলবে। এখানে পিক মানে ক্যাচ, তাকে শীঘ্রই ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, ইন্সপেক্টর ক্রুদ্ধ হয়েছেন আমার উপর এই কারণে যে আই ডিডন্ট কনসাল্ট হিম, আমি তার সঙ্গে আলোচনা করিনি বিফোর এমপ্লয়িং হিম, তাকে নিযুক্ত করার আগে। তাহলে সিদ্ধাকে চাকর হিসাবে বাড়িতে নিযুক্ত করার আগে আমি ইন্সপেক্টরের সঙ্গে কোনো আলোচনা করিনি বলে ইন্সপেক্টর রেগে গেছে। যেমন আমি দেখ, আমি উলবেড়ে থেকে বাগনান আসছি, নামবো বলে বাগনান স্টেশনে নামবো বলে উঠে পড়েছি। দেখি না হঠাৎ করে আমার সামনেটা একটু ভিড় হলো, ঠিক আছে? তারপরে নেমে দেখি পকেটে ফোন নেই, পকেটে ফোনটা নেই, পুরো হয়ে গেল, ঠিক আছে? মানে ফোনটা চুরি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে এতে গেছি আরপিএফ, রেল পুলিশ ফাউন্ডেশন। হ্যাঁ, সে বলছে না কোথা হয়েছে তুমি পরিষ্কার বলতে পারছো নি, আর হচ্ছে ট্রেনেই হয়েছে কি না, আর আমরা নেবনি, এফআইআর নেবনি বলে। আমি আর একটা বন্ধু ছিল আমার সঙ্গে, প্রসেনজিৎ, সে বলে তাহলে চলো এতে বাগনান থানায়। বাগনান থানায় গেছি, থানার অফিসার বলে ফোন কোথা ছিল? আমি বলি বুক পকেটে। বলে আর কিছু বলতে হবে না, তুমি তো বুক পকেটে রেখেছো, মানে চোরকে তুমি তো লোভ দেখাচ্ছ, ঠিক আছে? এই যে ব্যাপারটা, মানে সহানুভূতি দেখানোর বদলে অফিসার মানে আমাকেই ঝাড় দিচ্ছে। বলে প্যান্টের পকেটে সবসময় ফোন রাখতে হয়, বুক পকেটে ফোন রেখেছো মানে চোরকে তো তুমি বলছো যে এসো নিয়ে যাও, ঠিক আছে? নিলই না। আবার এসে শ্যামপুর থানায় এফআইআর করলাম, শ্যামপুর থানা থেকে ফোন করে সঙ্গে সঙ্গে লক করে দিল, দিয়ে একটা নতুন নাম্বার শ্যামপুর থেকেই কিনে নিলাম। নতুন নাম্বার বলতে ওই নাম্বারই মানে করে, ঠিক আছে? সে যাই হোক, এখানে এই যে ব্যাপারটা কেন ইন্সপেক্টর রেগে গেছে, তার কারণ অপরিচিত কোনো ব্যক্তিকে চাকর হিসাবে নিযুক্ত করার আগে তার থেকে সমস্ত আইডেন্টিফিকেশান, যে সমস্ত নথিগুলো, ডকুমেন্টসগুলো, সেগুলো নেওয়া হয়নি। তার ভোটার কার্ড, তখন হয়তো আধার কার্ড ছিল না, ভোটার কার্ড তো ছিল, নেওয়া উচিত। তার ঠিকানা, হ্যাঁ, এগুলো নিলে কি হয়, কোনো অপরাধ করতে সে ভয় পাবে, যে আমি অপরাধ করলে তাহলে আমার বাড়ির লোক সাফার করবে, আমার বাড়ির লোককে পুলিশ তুলে নিয়ে যাবে, তাহলে অপরাধ করবো না। এই জিনিসগুলো নেওয়া হয় না বলে কলকাতাতে একটা সময় প্রচুর অপরাধ বেড়ে গিয়েছিল চাকরদের, বিশেষ করে যারা বিহার থেকে আসতো। এবার দেখ, এখন শহরের লোকেরা দেখবি বেশিরভাগই মানে বর বউ দুজনেই চাকরি করে, ঘরে বাবা মা বুড়ো বুড়ি পড়ে আছে, আর তাদেরকে দেখাশোনা করছে কে? চাকর। এবার তারা বলে এই সুযোগ, বুড়ো বুড়ির গায়ে আর কত বল, মেরে সব কিছু নিয়ে পালিয়ে যেত। এবার তারপরে লালবাজার থেকে একদম সব একদম বেঁধে দিল একদম নিয়ম, যে কোনো চাকর নিযুক্ত করার আগে একদম সব কিছু নথি নিয়ে নিতে হবে, দরকার হয় তাদের বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তবে সেই চাকরকে তুমি রাখো। ফোন নাম্বারে এখন অনেক জালিয়াতি হয়, ঠিক আছে? এই রকম। ওই জন্য তাহলে এখান থেকে একটা প্রশ্ন আছে যে কেন ইন্সপেক্টর মিস্টার শিবশঙ্কর উপর রেগে গেল, তার কারণ সিদ্ধাকে নিযুক্ত করার আগে ওরকম কোনো ডকুমেন্টসও নেয়নি এবং তার সঙ্গে আলোচনাও করেনি, পুলিশের সঙ্গে আলোচনাও করেনি। 4 days later, 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, ঠিক যখন বাবা অফিস থেকে বাড়ি আসছিলেন, ফাদার বলতে এখানে লীলার ফ্রেন্ড গল্প, তো লীলার বাবা, তাই না? আমাদের বাবা নয়, ওই জন্য একটা ক্যাপিটাল আছে, বিশেষ অর্থে দেওয়া আছে। এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একটা পুলিশ ইন্সপেক্টর এবং একটা কনস্টেবল মানে রক্ষী পুলিশ, আর ইন্সপেক্টর মানে তদারককারী আধিকারিক, মানে যে পুলিশ তদারক করে, মানে কোনো কিছুর ইন্সপেকশান করেন, অনুসন্ধান করে, তাকে ইন্সপেক্টর বলা হয়। এবার এই দুটো তোরা ইংরেজিই বলবি। তাহলে পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে যেত। তাহলে এই যে ব্যাপারটা, এখান থেকে অন্তত এটুকু আমরা বুঝতে পারি
যে মনে হয় ইন্সপেক্টরের কথা সত্যি, যে সিদ্ধার হয়তো একটা ডার্ক হিস্ট্রি আছে, তার একটা অন্ধকার অতীত আছে, সে হয়তো আগে চুরি করতো, তার ডেরা জানতো, ওই জন্য 4 দিনের মধ্যে তাকে ধরে ফেলেছিল। ঠিক আছে। সিদ্ধা স্টুড উইথ এ বোর্ড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বো মানে হচ্ছে নিচু করা। লীলা ওয়াজ ওভারজয়েড, কিন্তু লীলা খুবই আনন্দিত হলো। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সিদ্ধা সিদ্ধা বলে সে চিৎকার করে উঠলো। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলো। ঠিক আছে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, ইন্সপেক্টর তাকে থামিয়ে দিয়ে বলে উঠলো, ওর কাছে যেও না। হোয়াই নট, কেন যাব না? হি ইজ এ থিপ, সে একজন চোর। দেখ একটা বাচ্চা মেয়ের মাথায় কী সব ঢুকাচ্ছে। সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেন নিয়ে নিয়েছে। এই যে সব সময় বাচ্চাদেরকে কখনোই কম বেশি, হ্যাঁ তোকে বেশি ভালোবাসি না একে বেশি ভালোবাসি, এইসব কম বেশি জিনিসটা শেখাতেই নেই। ভালো খারাপ শেখানো উচিত, ঠিক কথা, কিন্তু খারাপটা যেটা কিনা তার মনে প্রভাব পড়ে, চুরি করা, মিথ্যে কথা বলা, এই সবগুলো তার মাথায় না ঢোকানোই ভালো। ঠিক আছে। এখানে দুটো জিনিস দেখ তাকে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে, যে সে একটা চোর, সে তোমার চেন নিয়ে নিয়েছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি একটা নতুন চেন পেয়ে যাব, মানে আমি একটা নতুন চেন নিয়ে নেবো। বড় লোকের মেয়ে বোঝাই যাচ্ছে। লীলা বললো, অ্যান্ড অল অফ দেম লাফড, এবং সবাই হেসে উঠলো। এমনভাবে বললো লীলা যে নিতে দাও, তার জন্য কিছু যায় আসেনি। আমরা জানি একটা ইনোসেন্ট চাইল্ড, 5 বছরের মেয়ে একটা ইনোসেন্ট চাইল্ড, তাই না, নিরপরাধ, সে এইসব কিছু বোঝে না, ওই জন্য বলছে, ওই জন্য হেসে উঠলো সবাই। তার সিম্পলিসিটি দেখে, এই যে হেসে উঠলো কেন, লীলাস ইনোসেন্স বা সিম্পলিসিটি, তার যে সরলতা, এটা বুঝে সবাই হেসে উঠলো। যে গোল্ড চেনের যে একটা মূল্য আছে, একটা হারিয়ে গেলে তার যে একটা মূল্য আছে, সেটা সে বোঝে না, যে হারিয়েছে কি, যে আমি আর একটা চেন নিয়ে নেবো। ঠিক আছে। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন ইজ ট্রেচারি, এবং তার স্ত্রী তাকে বিশ্বাসঘাতকতার কতকগুলো কথা শুনিয়ে দিলেন। ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা করা, যে তুমি আমার বাড়িতে খেলে পড়লে, আমাদের কাজ করলে, আমাদের মাইনে নিলে, তুমি আমাদেরই বাড়ির গোল্ড চেন চুরি করে নিয়ে চলে গেলে, এরকম বিশ্বাসঘাতকতার কথা শুনিয়ে দিল। দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপরে তারা সবাই জিজ্ঞাসা করলো কোথায় সে চেনটা রেখেছে। এবার দেখ সিদ্ধা কী বলছে, আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি মানে উইকলি, মানে দুর্বলভাবে। সিদ্ধা দুর্বলভাবে বলে উঠল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে কেন তুমি আমাদেরকে না বলেই চলে গেলে? রান অ্যাওয়ে মানে এসকেপ, ফ্রেজাল ভার্ব মানে পালিয়ে যাওয়া। কেন চলে গেলে? আস্কড লীলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, ওই যে পুলিশের ভয় দেখিয়েছিল না, ওই জন্য পালিয়ে গিয়েছিল। ঠিক আছে। তারপরে লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেল। এই রেডটাকেও ভার্ব করা যায় জানিস, বিকেমটা উঠে যাবে, বিকেম ভার্বটা, রেডটা তখন রেডেন্ড হয়ে যাবে। রেডেন্ড হচ্ছে লাল হয়ে যাওয়া, রাগে লাল হয়ে গেল, লীলার মুখটা রাগে লাল হয়ে গেল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, ও পুলিশেরা তোমরা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় খুকু, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর বলে উঠলো, হি ইজ এ থিপ, সে একজন চোর। লেট হিম বি, তাকে চোর হতে দাও। লীলা রিপ্লাইড হটিলি, উদ্ধতভাবে লীলা বলে উঠল। হটি মানে উদ্ধত, মানে প্রাউডলি। ঠিক আছে। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, তুমি কি একটা শয়তান, টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, যে তুমি একটা সরল নিষ্পাপ এরকম একটা শিশুর কাছ থেকে তুমি একটা জিনিস চুরি করেছো। রিমার্ক দ্য ইন্সপেক্টর মন্তব্য করলেন। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনও অনেক দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, এটা ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড, আমি তোমাকে ছেড়ে দেবো এই শর্তে। প্রোভাইডেড মানে হচ্ছে ইফ ইউ প্রোভাইড দ্য কন্ডিশান, তুমি যদি আমাকে মানে কথা দাও, শর্ত দাও, কি নট টু ডু সাচ এ থিং এগেন, যে আর কখনো তুমি এই কাজ করবে না, তাহলে তোমাকে ছেড়ে দেবো। তাহলে দেখ, দুটো শর্তে কিন্তু সে তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। একটা হচ্ছে রিটার্ন, ফিরিয়ে দাও, আর একটা কখনোই এই কাজ করবে না, কথা দাও। ঠিক আছে, গুছিয়ে লিখতে হবে। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল, লীলার বাবা এবং মা তারাও এই আবেদনে যোগদান করল, ফিরিয়ে দেওয়ার আবেদনে। ঠিক আছে। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ হোল বিজনেস, লীলা এই পুরো ব্যাপারটাতে বিরক্ত বোধ করলো। বিজনেস মানে এখানে ব্যবসা নয়, এখানে হচ্ছে ম্যাটার, মানে এই যে তাকে ইন্টারোগেশন করা হচ্ছে সেই ব্যাপারে, হ্যাঁ,
সে কী হলো না বিরক্ত বোধ করলো, অ্যানসেট বললো লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দাও, হি হ্যাজেন্ট টেকেন দ্য চেন, সে চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড। এই যে দেখ, রিলায়েবল মানে ডিপেন্ডেবল, মানে নির্ভরযোগ্য। প্রসিকিউশন মানে হচ্ছে, প্রসিকিউট মানে হচ্ছে আইন, তাহলে আইনসম্মত। আর উইটনেস মানে হচ্ছে সাক্ষী। তাহলে তুমি আদৌ নির্ভরযোগ্য আইনসম্মত সাক্ষী নও যে তোমার কথা বিশ্বাস করো। কেননা 18 বছরের নিচে যারা হয় তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হয় না, সুতরাং তাদের মুখের কথা বিশ্বাসও করা হয় না। ঠিক আছে, যে বাছা তুমি যে বলছো চুরি করেনি, তুমি তো নির্ভরযোগ্য এবং আইনসম্মত সাক্ষী নও যে তোমার কথা বিশ্বাস করবো। অবজার্ভ দ্য ইন্সপেক্টর মন্তব্য করলেন হিউমারাসলি, হাসতে হাসতে। নো হি হ্যাজন্ট টেকেন ইট, না সে নেয়নি। লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে উঠলো। হার ফাদার সেড, তার বাবা বললো, বেবি খুকি ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ভালো আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপর খুব রেগে যাবো। এতটা পড়ে আসবি, আমি 10টা কোশ্চেন তাহলে গ্রুপে পাঠিয়ে দেবো, করে নিয়ে আসবি। ঠিক আছে, আমি তোর দিদি কোথায় এখন, তাহলে এর ফোনে পাঠিয়ে দিলে একটু দেখে নিস, কারণ আজকে তো টাইম হয়ে গেছে। ঠিক আছে।